হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়া কুকিংয়ে আপনাকে স্বাগত। আজকে আপনাদের দেখাচ্ছি এমন এক পিঠা যেটা কেউ বলে ম্যারা পিঠা, কেউ বলে দইলা পিঠা, আবার অনেকেই চেনে মিঠা পিঠা নামে। আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী পিঠাটা আমি যেভাবে বানাই চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে 4 কেজি চাল গুঁড়ো করে নিয়েছি। এরপরে মাটির চুলায় একটা কড়াই বসিয়ে গুঁড়ো করে রাখা চালগুলোকে একটুখানি ভেজে নিব। চালের গুঁড়োগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এভাবেই 4 কেজি চালের গুঁড়ো ভেজে নিলাম। এরপরে বাগান থেকে কিছু ধনিয়ার পাতা তুলে নিলাম। এরপর একটা বাটির মধ্যে পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি। এরপরে দিলাম ধনিয়ার পাতা কুচি। এগুলোর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া ও গরম মশলার গুঁড়া। এরপর স্বাদমতো লবণ ও তেল দিয়ে দিলাম। এরপর আদা ও রসুন বাটা দিয়ে মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এই ভেজে রাখা চালের গুঁড়োর মধ্যে মশলাগুলোকে ঢেলে দিব। এরপর পাতিলটাকে ধুয়ে মশলাওয়ালা পানিগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলোকে হাত দিয়ে মুছে নিব। এখন এর মধ্যে বাকি চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এরপর 2 থেকে 3 বার নর্মাল পানি দিয়ে একটা সুন্দর মসৃণ ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলে একটু করে আটা নিয়ে এভাবে পিঠাগুলো বানিয়ে নিব। একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারাও পারবেন পিঠাটা বানাতে। এভাবেই সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। এই তো এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো দিতে ভুলবেন না। এরপরে মাটির চুলার মধ্যে একটা স্টিলের পাতিলের মধ্যে পানি গরম করে নিয়েছি। এরপরে এর উপরে আরেকটা পাতিল দিয়ে দিলাম। পিঠাটা যেন পাতিলের মধ্যে লেগে না যায় এই জন্য কয়েকটা শোলা দিয়ে দিচ্ছি। এরপরে ভাপ ওঠা পাতিলের মধ্যে পিঠাগুলোকে এক এক করে দিয়ে দিলাম। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর 1 ঘন্টা পর ঢাকনা তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের দইলা পিঠা বা ম্যারা পিঠা। নামের ভিন্নতা থাকলেও ম্যারা পিঠা বা দইলা পিঠা আসলে আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবারগুলোরই এক সুন্দর অংশ। আপনাদের এলাকায় এটার আরও কোনো নাম আছে কি না, কিংবা আপনাদের নিজের কোনো রান্নার স্টাইল থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।